আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা মেলার এক্সপিরিয়েন্স। মনে হচ্ছে এখন চলছে মেলার মরশুম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছিলাম নৈহাটিতে। নৈহাটির 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে রাস্তাটা রয়েছে, মানে আরবিসি কলেজের দিকে যে রাস্তাটা রয়েছে, সেখানেই হচ্ছে কিন্তু এই রথযাত্রার মেলাটা। ওভারব্রিজ থেকে সামনের দিকেই একটা রাস্তা রয়েছে, চলো ফটাফট করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আরবিসি কলেজেরই রাস্তা। হেঁটে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো টোটো অটো করার তো কোনো প্রয়োজনই নেই, একদম সামনেই মেলাটা। এটা হচ্ছে আরবিসি কলেজ, এখানেই হয়েছিল আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। রাস্তার দুধারেই কিন্তু মেলা বসে গেছে ছোট ছোট দোকানের মাধ্যমে। এখানের জায়গাটা যেহেতু খুবই ছোট, তো তার জন্য মানুষজনের ভিড়টা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন। এই গরমের দিনেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে মেলাতে। মেলাতে অনেক কিছু বসেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে দেখিয়ে দেবো। ভিডিওটাকে কিন্তু ঠিক এন্ড অব্দি দেখতে ভুলবে না। আর তোমরা কারা কারা এসেছো এই মেলাতে নিচে কমেন্ট সেকশনে কিন্তু ফটাফট জানিয়ে দিও। এটা হচ্ছে সেই মন্দিরটা, এখানেই মন্দিরেই হয় পুজো, জগন্নাথের পুজো। চলো একটু ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদেরকে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ রয়েছে। বেশ ভালো লাগলো একটা শান্ত পরিবেশের মধ্যে। বাট যেহেতু এখন চলছে মেলা, তো পরিবেশটা শান্ত থাকে না। এগেইন বলবো, জায়গাটা যেহেতু খুবই ছোট, তোমরা কিন্তু আজকের ভিডিওতে শুধু দেখতে পাবে মানুষজনের ভিড় এবং এই নৈহাটির মেলাটা কতটা যে জমজমাট হয়েছে। আজ মেলা চলবে 7 দিন। আর অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কল্যাণীর রথতলার সেই মেলাটা, যেটাও কিন্তু বেশ ভালো জমজমাট হয়ে উঠেছে। সেই ভিডিওটা যারা এখনো দেখোনি, তাদের ভিডিওটি আমি ডেসক্রিপশনে বাটনে লিঙ্কটা শেয়ার করে দেবো, ফটাফট গিয়ে একবার দেখে নাও। আর যারা এখনো ভাবছো যাবে, কিভাবে যাবে, সমস্ত কিছু ডিটেলসটা পেয়ে যাবে তোমরা সেই ভিডিওতেই। জায়গাটা যেহেতু খুবই ছোট, তো পুরো জায়গাটাকে খুব ভালো করে ইউটিলাইজ করা হয়েছে বিভিন্ন রকম দোকানের মাধ্যমে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, সেটা সামনের দিকে রয়েছে বঙ্কিমচন্দ্রের সংগ্রহশালা, যেটার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবে না সেই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রাস্তার অপোজিটেই রয়েছে আরও একটা মন্দির, সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর এবং বলরামের মন্দির। এবং এখানে একটু গল্প করে জানতে পারলাম যে এখানে যে রথের মেলাটা হয়, সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর এবং বলরামের একটা রথযাত্রার মতন। আর তার উপলক্ষেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর গোপীদের দিয়ে সাজানো হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে, তাই না বলো? তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সেখানে এরকম কোনো রকম ইউনিক থিমে রথযাত্রা হয় কিনা সেটা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। যদি কখনো সময় সুযোগ হয়, একবার অবশ্যই গিয়ে ঘুরে আসবো। আর এখানে এসে দেখতে পেলে পুরোনো দিনে যে কাঠের নাগরদোল্লাগুলো হতো, সেটা কিন্তু এখানে রয়েছে। বেশ ভালো লাগলো অনেক দিন পরে। না হলে নর্মালি আমরা ইলেকট্রিকের যে দোলনাটা থাকে সেটাই দেখতে পাই। মানুষজন, বিভিন্ন দোকান
দোকানপাট সমস্ত কিছু নিয়েই কিন্তু এই ছোট্ট জায়গাটা একেবারে ভরপুর হয়ে উঠেছে। তোমরা কারা কারা গেছিলে, কোথায় কোথায় কিরকম করে কাটালে এই 7টা দিন, বা তোমরা কোথায় কোথায় ঘুরছো এই 7টা দিন রথযাত্রার, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমরা চাইলে অবশ্যই আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, সেটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। গরমে চোখের সামনে পড়লো সিলভার শপ বলে একটা ছোট্ট দোকান, যেখানে বিভিন্ন রকম কিন্তু কুলফি বা লস্যি ছিল। গিয়ে একটা অর্ডার করলাম বাদাম লস্যি, কারণ এই গরমের সময় দই খাওয়াটা সত্যি শরীরের জন্য খুব ভালো। তাই ভাবলাম একটু ঠান্ডা দই লস্যি খেয়ে নিজের গলাটাকে বা নিজের শরীরটাকে একটু শান্ত করি। অর্ডার করেছিলাম একটা বাদাম লস্যি, প্রাইস ছিল 25 রুপিস, বাট অনেস্টলি স্পিকিং এত ভালো টেস্ট ছিল, সেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। এতটা নুন ছিল, মানে খাওয়াটা পসিবল হচ্ছিল না। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে লস্যিতে এত বেশি নুন থাকে। প্রথমেরটা তো ওয়েস্ট হয়েছে, খাওয়া পসিবল হয়নি। নেক্সট টাইম আবার ট্রাই করলাম, ভাবলাম একটু নুনটা যদি কম করে উনি দিতে পারেন, তো সেটাও সেম অ্যাজ ইট ইজ যেরকম প্রথম ছিল। মেবি হয়তো দইটার মধ্যে একটু বেশি উনি নুন মিশিয়ে রেখেছিলেন, যার জন্য এই ধরনের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। তোমরা এরকম কোনো রকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে এগেইন সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউবের সাবস্ক্রিপশন একদম ফ্রি। ফলো ফর মোর।